শক্তির পরীক্ষা নিতে এসেছো? দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমিও দেখব তোমরা আর তোমাদের পত্নীরা কি করে আমার থেকে রক্ষা পাও। প্রথমে লক্ষ্মী আর সরস্বতী, আর তারপর পার্বতী আমার দাসী হবে। এই প্রকাশ কিসের? মনে হচ্ছে মহাদেব আর মাতা পার্বতীর শক্তির সৃজন সম্পূর্ণ হয়েছে। এবার এই কবচের কোনো প্রয়োজন নেই। দেবী রতি, কামদেবের ভস্য আপনি সংগ্রহ করে এখান থেকে প্রস্থান করুন। ইন্দ্রদেব! তুমি কি ভেবেছিলে ইন্দ্র, যে তোমার বজ্রের আঘাত আমাকে বিনাশ করতে পারবে? আমার ভেতরে মহাদেবের ক্রোধাগ্নি সমাহিত হয়ে আছে। কোনো আঘাতই আমার বিনাশ ঘটাতে পারবে না। তাড়াতাড়ি করুন অগ্নিদেব, মহাদেবের দ্বারা সৃষ্ট শক্তিকে রক্ষা করুন। যান, আমি এই অসুরকে এখানেই আটকাচ্ছি। আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না ভণ্ডাসুর। শিব আর পার্বতীর অংশকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। মাতা পার্বতী, এবার আপনার সন্তানকে শুধু আপনিই রক্ষা করতে পারেন। সেই শক্তিপুঞ্জ কোথায় গেল? কোথায় আমার অংশ? ব্রহ্মাণ্ডের শেষ সীমা পর্যন্ত আমি তোমার পিছু ছাড়ব না অগ্নি।
প্রণাম মাতা। কোথায়? বলো তোমরা কোথায় আমার সন্তান? মাতা, আমি ওই ক্ষমা করুন দেবী। দেবী রতি? দেবী নই, পাপিষ্ঠা রতি। এইসব আমার জন্যই হয়েছে। প্রথমে আপনাকে অভিশাপ দিয়েছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কখনো তুমি তোমার গর্ভে কোনো সন্তান ধারণ করতে পারবে না। তারপর আমার স্বামীর ভস্যকেও সুরক্ষিত রাখতে পারিনি। তারকাসুরকে ভস্য করবার জন্য যে শক্তিকে তোমরা সৃষ্টি করতে যাচ্ছ, তাকে ভস্য এবার সেই করবে যাকে স্বয়ং মহাদেবী ভস্য করেছিলেন। ভণ্ডাসুর, তুমি এক মাকে নয় নিজের বিনাশকে আহ্বান করেছ। মহাকাল তোমায় ভস্যে পরিণত করেছে। এবারে মহাকালী তোমার সেই ভস্যকেও নষ্ট করে দেবে।